শশাঙ্কদা, আরেকটা জিনিস জিজ্ঞাসার, এই মুহূর্তে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গে মঞ্চে অনেকগুলি গ্রুপ কাজ করছে, প্রোগ্রাম করছে, তার মধ্যে অন্যতম সেরা নাম আমি বলবো, আমি নিজে প্রত্যক্ষদর্শী একজন দর্শক হিসাবে, উত্তরের দরিয়া। তোমার নিজের গ্রুপ, নিজের পরিচিতদের নিয়ে, ভাগ্নি বা অন্যান্যদের নিয়ে তৈরি করা গ্রুপ উত্তরের দরিয়া। জন্ম কবে উত্তরের দরিয়ার? মানে অ্যাকচুয়াল উত্তরের দরিয়া জন্মটা ঠিক, মানে গান তো করতাম, কিন্তু তার আগে একটা কথা বলতে হবে। বলো। এই উত্তরের দরিয়ার যে মানে সবাই, যদিও আমরা প্রত্যেকে একজন, সবাই গুণী আর্টিস্ট আর কিন্তু তবু একজনকে ধরতে হয় মাথা, একদম। তো সেই মাথাটা কিন্তু ধরার কিন্তু একটা জায়গা, মানে 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 কি বলবো, বংশ পরম্পরা শিখে আসা, যেটা বলা যায় হচ্ছে রফিকুল্লাহ আমাদের। আচ্ছা। রফিদা যে সময় যে কথা বলো ইউনিয়ন রুম যে ব্যাপারটা, গান বাজনা, তো তখন আমাদের একটা কিন্তু প্রায় টিম ছিল, কমার্স কলেজ, পিডি কলেজ একটা টিম ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক, রফিকুল্লাহ বলেছে কমার্স কলেজ, পিডি কলেজ মিলে টিম ছিল আর কি। মানে এটার আমরা গল্প, সেটা অতদূর বিস্তারিত না গিয়ে একটা টিম ছিল আমাদের। এবার সেই টিমের লিডারশিপ, কি করে গান গাইতে হবে, কি করে করতে হবে, বা সবার সাথে যোগাযোগ, যে ব্যাপারটা, গানগুলো কি করে গাইতে হবে, কি করে গাইলে সুরে হবে, মানে দিনের পর প্র্যাকটিস। তো এই সূত্র ধরে ওই যে লিডারশিপ, তার যে একটা ব্যাপার ছিল না, যে তার কথা শুনে সবাই চলবে, হ্যাঁ, এই যে একটা ব্যাপার, এই একটা গ্রুপ করা যে নেশা, এই মানে গ্রুপ, সেই গ্রুপ করা নেশা থেকে কিন্তু এই আজকে উত্তরের দরিয়া গ্রুপ। আচ্ছা, যেহেতু ওই লিঙ্কটা ধরে আছে। উত্তরের দরিয়া তোমার ফরমেশন, তুমি তৈরি করছো? ফরমেশন আমারই। এবার কোন একটা প্রোগ্রামে গেছিলাম আমরা, সেটা হয়তো সনটা ঠিক মনে হচ্ছে রায়গঞ্জের দিকে। আচ্ছা। তো অ্যাকচুয়ালি আমাদের সেরকম আগের নামটা দেওয়ার ব্যাপারটা ছিল না আর কি, বা দিতাম না, যে আমরা জলপাইগুড়িতে ফোক ভয় নিয়ে যাচ্ছি, গান করতে যাচ্ছি। এবার বলতো আপনাদের গ্রুপের নাম কি? গ্রুপের নাম কি দেবো? হুট করে মুখ দিয়ে একজনের মুখ দিয়ে হলো উত্তরের দরিয়া। আচ্ছা, ব্যাস চললো উত্তরের দরিয়া। ওই যে প্রোগ্রাম চলছে, শুরু হচ্ছে, তখন থেকে উত্তরের দরিয়া নামটাই, যেহেতু আমরা সবাই নামটা শুনে ভালো লাগছে, যেহেতু আমরা এই উত্তরের মাঠের গান গাই আর কি, উত্তরবঙ্গের গান গাই, উত্তরবঙ্গের গান গাই। এবং এই উত্তরের দরিয়াতে গ্রুপে কারা কারা আছে মূলত, তোমার পরিচিত কারা? এবার আমার পরিচিত সব তো আমাদের নিজস্ব সবই আর্টিস্ট। সেটা হচ্ছে প্রথমত মিউজিশিয়ানদের কথা বলবো, যে গজেন্দ্রনাথ রায় বলে একজন আছে, সেটা হচ্ছে বাঁশি বাজায়। জীবন রায় হচ্ছে দোতরা বাজায়। আচ্ছা। হ্যাঁ, প্যাডে থাকে হচ্ছে আমাদের জয়লক্ষ্মী বলে একটা ছেলে ভাই। আচ্ছা। আমি তো নিজে আছি, প্লাস সিঙ্গারের মধ্যে আছে প্রিয়াঙ্কা, রিয়াঙ্কা আর স্মিতা। হ্যাঁ, এই তো এই নিয়ে করছো। আর এই উত্তরের দরিয়ার যে প্রোগ্রাম যখন হয়, মঞ্চটাকে তুমি এতটা জুড়ে না, আমি অনেক প্রোগ্রাম দেখেছি, তাতে তার জন্যই বলছি একটা ডান্স গ্রুপ তুমি ইনক্লুড করো, যাতে এই প্রোগ্রামটা, সত্যি কথা বলছি, 3D ফরমেশন পায়। মানে 3D বলতে হচ্ছে যেমন দৈর্ঘ্য প্রস্থ আছে, তেমনি একটা বেদ, মানে গোটা মঞ্চটা জুড়ে চলে। এই আইডিয়াটা কি করে আসলো যে একটা ডান্স এখানে ইন্ট্রোডিউস করা যেতে পারে? মানে মানে একটা জিনিস কি বলতো, মানে নর্মালি আমরা যখন কোনো মানে দর্শক হিসেবে যাই, একঘেয়ে আমি অনেকক্ষণ দেখতে, হয়তো গান ভালো গাইছে, সুন্দর বাজনা বাজ সবই চলছে, কিন্তু কোথাও একটা বোরিং একটা ফিল করা, এক নাগার একই গান চলছে, 7-8টা গান মানে চলছে, এত শুনছি আমরা। এই যে এই অ্যাট্রাকশনটাকে, এইটাকে ধরে এবার শুনতে শুনতে কি হয়তো অন্য মানুষ করছে, গল্প করছে, গান শুনতে কেউ চলে যাচ্ছে, কিন্তু এবার এইটা যেন মানে নাচ চলে যায় আর কি, এই জন্য ব্রেক, মানে বলা যায় অনেকটা ব্রেকের মতোই নাচটাকে আর কি ইনক্লুড করে দাও। আচ্ছা, আরেকটা বিষয়, তুমি দীর্ঘদিন ধরে এই চামড়া বাদ্য, যেটাকে বলে আমরা বলবো, বা এই বাদ্য শিল্পের সঙ্গে যুক্ত। আজকে 2025-এ দাঁড়িয়ে বেশিরভাগ প্রোগ্রামই আমি বলবো সবগুলাই চলে গেছে হচ্ছে ট্র্যাক মিউজিকে। এবং তুমি যে কথা বারবার বলো যে হারমোনিয়াম তবলার গায়ক গায়িকা উঠে আসছে না, তার কারণ কি এটাই? তার কারণ ঠিক এটা বলা, মানে সবাই এখন চটজলদি সফলতা চাইছে। হ্যাঁ, এই যেটা ওইটাই আর কি বলতে চাইছি, মানে চাইছি যে আমরা 2-4টা গান গেয়ে একটা স্টেজে মঞ্চে গান গাইবো, হ্যাঁ, পারফর্ম করবো, এই একটা প্রবণতা তৈরি হয়েছে। এবং সেটা শুধু তাদের ক্ষেত্রে না, মানে মানে গার্জিয়ান লেভেল থেকে ওই ব্যাপারটা কিছুটা আছে। মানে আমাদের যারা গার্জিয়ান, তারাও ভাবছে যে আমার ছেলে বা মেয়ে কি করে কত তাড়াতাড়ি একটা স্টেজ সফলতা পাবে। কিন্তু এইটা তো অ্যাকচুয়াল ক্ষণস্থায়ী। আচ্ছা, 1টা 2টা 3টা স্টেজ পাবে, হয়তো 4 বছর চলবে, কিন্তু এইটাকে লং জিভিটি তৈরি করার জন্য যে শিক্ষাটা দরকার, সেইটা কিন্তু একটু অভাব। এই অভাবের ফলেই কিন্তু মানে ওই প্রোগ্রামের মতো, যে ধুম করে একটা প্রোগ্রাম হলো, ধুমধাম গান বাজনা হলো, শেষ হয়ে গেলো, সবাই আনন্দ করে যাচ্ছে, কিন্তু এইটা যে একটা রেস থেকে যাবে, সেই রেসটার অভাব কিন্তু। এর ফলে শিক্ষাটা যে মানে যদি প্রপারলি শিখে আর কি, এবং
5 বছর পরে স্টেজটা পাবো বা আর কিছুদিন পর করলে, তা এটা যে লং জিভিটি থাকবে, তারপরে জিনিসটা অনেকদিন থেকে যাবে আর কি। আচ্ছা, তো সেইটার কোনো খুব অভাব। এর ফলে কি ওই আসতে যাচ্ছে, গান করছে, আজকে ও কালকে ও। আরেকটা জিজ্ঞাসা, যে এই যে তবলা বা ঢোলক, এই যে বাদ্যশিল্পগুলো, এইগুলোতে আজকের জেনারেশন কতটা আগ্রহী হচ্ছে? তুমি তো শেখাচ্ছ দীর্ঘদিন ধরে। এইবার সব থেকে আমি আমার ইনস্ট্রুমেন্টটাকে নিয়ে বলবো যে এই তবলা, মানে এই তবলা আগামীতে হয়তো বিলুপ্তি বলে চলে যাচ্ছে। যা দেখছি বিলুপ্তির পথে চলে যেতে পারে? হ্যাঁ, চলে যেতে। কারণ হচ্ছে এখন যা তোমার ইলেকট্রনিকের যা যুগ, হ্যাঁ, তবলা তো শিখছেই না। আচ্ছা, হয়তো আমার এই কথাটা হয়তো অনেকে বলবে যে না না এটা ঠিক বলা হলো না, কিন্তু আমি আজ তবলা প্লেয়ার হিসেবে বলছি হ্যাঁ, যে জলপাইগুড়িতে আজকে কজন তবলা শিখে? একদম। তবলা শেখার স্টুডেন্ট নেই। এবং আমরা যারা বাজাচ্ছি এই মুহূর্তে, মানে সিনিয়র থেকে শুরু করে আসি, মানে যারা চোখে মুখে, যেমন পাপুদা, পবিত্রা, আমাদের সুকান্ত, আমাদের সোনা ভাই, তো আমি নিজে পদ্মু, এই গোনা ধরো 4-5টা মুখ, তারাই বাজাচ্ছ। এরপরে দেখো এরপরে তো 2-1জন হয়তো ছোট ছোট কিছু আছে, হয়তো তার নামগুলো ঠিক জানি না আমি ঠিক। তারপরে কিন্তু নেই কিন্তু, মানে শেখার যে গান বা নাচের যে একটা হিউজ একটা মানে শিক্ষার্থী আছে, তবলার ক্ষেত্রে সেটা কিন্তু খুব অভাব। তুমি কি মনে করো পড়াশোনার পাশাপাশি এই গান বাজনাটা চালিয়ে যাওয়া উচিত? মানে শুধু স্টেজ পারফরমেন্স না। অবশ্যই আমি যখন কোনো একটা জিনিস অ্যাকচুয়ালি কি চালিয়ে যাওয়া উচিত, এটা ভালোবাসতে হবে। আচ্ছা, তুমি ভালো না বাসলে তোমার এটা চালিয়ে যেতে পারবে না তো। আচ্ছা, এই ভালোবাসা না বাসলে পরে তো শুধু জোর করে চাকরি দিলে তো হবে না। আচ্ছা। আর যদি কেউ যদি এই পড়াশোনার সাথে গান বাজনা এগুলা যদি থাকে, এবার তার জন্য কোনো পড়াশোনা খুব একটা ক্ষতি হবে না। আচ্ছা, এটা চলতেই, এই পাশাপাশি চলতেই পারে। কারণ আমরা পড়াশোনার পাশাপাশি অনেক বিনোদন আমরা সমাজে আমরা চলতে থাকি, এটাও একটা বিনোদন, এন্টারটেনমেন্ট চলছে সাথে, এবং এইটার সাথে পড়াশোনার কোনো টাচই নেই আর কি, যেটা বলা যায় আর কি। আরেকটা বিষয় মিঠু তোমাকে জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে একটা সময় ছিল 90-এর দশক, তোমরা যে সময় আমি বলবো দারুণভাবে মঞ্চ করছো, সে সময় তোমরা লোকাল স্টার। আমার এখনো মনে আছে বেশ কিছু জায়গায় তুমি তবলা নিয়ে গেছো, ঢোল নিয়ে গেছো, বা অন্যান্য বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে গেছে, সেগুলো মঞ্চে কে তুলবে তা নিয়ে একটা তাড়াহুড়ো পড়ে যেত। মানে তোমরা তখন লোকাল স্টার বলতে গেলে, গায়ক গায়িকারা তো আছে, তোমরাও আছো একইভাবে। সেই জায়গাটা কি মনে হয় যে আজও ধরে রাখা গেছে, নাকি সেই জায়গাটা অনেকটা নেমে গেছে আজকের দিনে দাঁড়িয়ে? না, নেমে গেছে মানে ব্যাপারটা বুঝলাম না। ব্যাপারটা হচ্ছে যে মানে সেই লোকাল স্টারডাম যেটা বলা, মানে আগে তোমরা আসছো, মানে একটা টিম আসছে, মানে একটা বিরাট হই হই রই রই ব্যাপার, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে যে সেই জায়গাটা আছে, নাকি মানুষের রুচিবোধ, মানে সে শিল্পীর যে মর্যাদা, শিল্পীর যে সম্মান, শিল্পীর প্রতি যে ভালোবাসা, সেটা অনেকটা কমে গেছে। এটা কারণ কি মনে করছো? সেটা তো লোকাল স্টার হিসেবে সেটা তো অবশ্যই কমেছে, মানে লোকাল, আমি সেটাই বলছি। হ্যাঁ, এটা তো কমেছে। হ্যাঁ, আমাদেরকে কন্ট্যাক্ট করলো, তারা আসলো, বসলো, ঠিক আছে, এবার পারফরম্যান্স ফর্মালিটি, যে তাদেরকে কন্ট্যাক্ট করে তারা আসলো, পারফর্ম করলো, ব্যাস এইটুকুই। এই বেশি খুব একটা, হয়তো কিছু কিছু শিল্পীর ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে হয়, কিন্তু আচ্ছা আচ্ছা, লোকালদের পক্ষে সেটা কমে গেছে। আচ্ছা, আর নতুন প্রজন্ম যারা উঠছে, আমার ছেলে বা বাদ বাকি যে মেয়েরা আছে, ছেলে মেয়েরা আছে, 7, 8, 9, 10 পড়ছে, তাদের উদ্দেশ্যে শশাঙ্ক, জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের একজন বিখ্যাত তবলা বাদক, ঢোলক বাদক, জনপ্রিয় মানুষ, সবাই তোমাকে চেনে, বললে তুমি হয়তো মানতে চাও না, আমি জানি খুব অন্তর্মুখী মানুষ তুমি, কি বলবে তাদের উদ্দেশ্যে, নতুন প্রজন্মের কাছে? এবার তাদের উদ্দেশ্যে বলবো, যেহেতু আমি সঙ্গীত জগৎ নিয়ে আছি, সঙ্গীত জগৎ নিয়ে তাদেরকে কথা, যে কেউ যদি পাশাপাশি পড়াশোনার পাশে যদি এই গানটাকে কেউ যদি শিখে থাকে এবং সেটাকে না ছেড়ে দিয়ে দুটোকেই পাশাপাশি প্যারালালভাবে মানে চললে মানে ভালো আর কি। আচ্ছা, আগামী দিনের জন্য। আর তার জন্য পড়াশোনার কোনো ক্ষতি বা এর ক্ষতি কিচ্ছু হবে না যদি, এবং সে তার আগামী দিনে ধরো এই বাদ্যযন্ত্র নিয়ে যদি সে কাজ করতে শুরু করে, তাহলে কি তার ভবিষ্যৎ কিরকম ভাবছো তুমি? হ্যাঁ, ভবিষ্যৎ অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা, কারণ এর আগেও আছে, এখনো আছে, এবং আগামীতে থাকবে, যদি না এই মানে ব্যবহার না করে, মানে শিক্ষার যদি শিক্ষার্থী না তৈরি হয়, তাহলে আস্তে আস্তে বিলুপ্তি করে চলে যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। কথা ফুরলো না, প্রচুর কথা তোমার সঙ্গে বাকি থাকলো। থ্যাংক ইউ দাদা।